হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করতেছি নিউ আরেকটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে আমার কাজিনের গায়ে হলুদে। হুট করে প্ল্যান করা যে গায়ে হলুদ করবে, এই জন্য ঝটপটভাবে রেডি হয়ে নিচ্ছে। আমি জাস্ট দুপুরে জানতে পারলাম যে গায়ে হলুদ করবে। আমি সন্ধ্যার আগ দিয়ে রেডি হয়ে নিচ্ছি। ফার্স্টে কোজারেক্সের যে ময়েশ্চারটা আছে সেটা দিয়ে পরে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি কারেক্টার করে নিলাম যেখানে যে পিগমেন্টেশন স্পট আছে। তারপরে ফাউন্ডেশন আমি ইউজ করলাম হুদা বিউটি আর শি গ্ল্যাম যেটা আছে সেটা দুইটা মিক্স করে। আর কনসিলার আমি ইউজ করতেছি না, জাস্ট বেসটাই আমি করে নিলাম। পরে শি গ্ল্যামের যে ফাউন্ডেশন যে ফেস পাউডারটা আছে সেটা ইউজ করে নিলাম। পরে শি গ্ল্যামের যে লিকুইড ব্লাশটা আছে সেটা ইউজ করে নিচ্ছি। জাস্ট রাতের প্রোগ্রাম যেহেতু একটু হালকাভাবে আর ঘরোয়াভাবে প্রোগ্রাম যেহেতু সেইভাবে ওরকম হালকাভাবেই আমি মেকআপটা করে নিচ্ছি। পরে ব্লেন্ড করে পরে আমার যে আলু মার্কা গালটা আছে সেটাকে একটু শার্প করে নিচ্ছি। যেখানে যেখানে শার্প করা সেখানে আমি শার্প করে নিচ্ছি। পরে আমি দিব লুজ পাউডারটা ইউজ করব, যেহেতু বেকিং করে নিচ্ছি আমি। লুজ পাউডারটা দিয়ে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু মোটামুটি ভালোই গরম, এই জন্য ভালো করে একটু বেশি করে দিয়ে নিচ্ছি। পরে এটা আস্তে আস্তে করে দিব। পরে এখন আমি চোখে চলে গেলাম, এই জন্য আমি ফার্স্টে আইব্রোটা করে নিলাম। এটা টেকনিকের যে একটা ইটা আছে, পমেটটা আছে, সেটা ইউজ করলাম। পরে অফরার যে হাইলাইটটা আছে সেখান থেকে আমি চোখের কর্নারে হাইলাইটিং করে নিচ্ছি। এই জন্য আমি আজকে কাজল ইউজ করব। এটাও শি গ্ল্যামের একটা কাজল। এটা আমি ইউজ করতে, আমার চোখ খুবই সেন্সিটিভ চোখ, কিছু ইউজ করতে পারি না। কাজল বলো, লেন্স বলো, কিছু ইউজ করতে পারো না, কিন্তু এটা দিয়ে আমার কোনো প্রবলেম হয় না কাজলটা ইউজ করে। চোখের নিচে আমি কাজল অ্যাপ্লাই করে নিলাম। তারপর এখন চোখের উপরে চলে গেলাম। যাওয়ার পরে আমি ট্রানজেকশন যে কালারটা আছে সেটা দিয়ে পরে হলুদ একটা, যেহেতু আমি হলুদের প্রোগ্রামে যাচ্ছি, আমার ড্রেসটাও একটু বাঙ্গিশ কালার, এই টাইপের কালার, হলুদও আছে এটার মধ্যে। তারপরে আমি এখন মেকআপটা ভালো করে, চোখের যে মেকআপটা আছে সেটা করে নিলাম। চোখের নিচে যে কালো যে কাজলটা দিয়েছে সেটা একটু করে নিলাম, ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে ভালো করে ব্লেন্ডিং করে এখন আমি লাইনারে চলে যাব। তারপরে আমি মাস্কারা ইউজ করবো, এই জন্য চোখের সাইডে একটু হাইলাইটিং করে নিচ্ছি ভালো করে। আবার সেকেন্ড বার একটু হাইলাইটিং করে নিচ্ছি চোখের কিনারে। আর আমি একটু পিগমেন্ট ইউজ করেছি, হলুদ পিগমেন্ট যেটা, সেটা একটু ইউজ করেছি আমি, যদি একটু ভালো লাগে দেখতে। তারপর আইব্রোর নিচে আমি একটু অফরার যে হাইলাইটটা আছে সেটাও একটু ইউজ করে নিলাম। দেন আমি আইলাইনারে চলে যাব। আমি ভালো করে আইলাইনারটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে দেখতেই পারতেছো। পরে আমি এখন ল্যাশ পরবো না, আমি ল্যাশও পরতে পারি না, আমার খুবই বিরক্ত লাগে, মানে ভারী হয়ে থাকে চোখে, এমন লাগে। যাই হোক, আমি আমার ন্যাচারালি আইল্যাশ অনেক বড়, এটা একটু দিলেই আরও বেশি, মানে ল্যাশ পরা লাগে না, ন্যাচারালভাবেই আমার হয়ে যায়। যাই হোক, এখানেও আমি দিয়ে নিচ্ছি ব্লাশ একটু, আবার সেকেন্ড বার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। পরে যে লুজ পরাটা আছে সেটা একটু ফলো আউট করে নিলাম ভালোভাবে। দেখতে পাচ্ছেন বেসটা কত স্মুথ হয়েছে। পরে এখানে আমি দুইটা লিপস্টিক নিয়ে নিলাম, জাস্ট ড্রেসের সাথে ম্যাচিং করে আমি লিপস্টিকটা নিলাম। নেওয়ার পরে এই যে আমার ঝটফটভাবে রেডি হয়ে নিয়েছি। আমি ড্রেস যে পরছি বা চুলে যে হেয়ার স্টাইল সেটাও আমি দেখাতে পারি, এত তাড়াহুড়া করে আমি বের হয়ে গেছে। লাস্ট মানে আমারই সবচেয়ে দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা গায়ে হলুদে চলে গেলাম, যেটা বললাম তোমাদেরকে যে লাস্ট মুহূর্তে গায়ে হলুদ, যেহেতু ওদের আগেই বিয়ে হয়ে গিয়েছিল, এখন জাস্ট ঘরোয়াভাবে একটু প্রোগ্রাম করতেছে আর রিসেপশন করবে এই। আর এখানে ঘরেই প্রোগ্রামটা হয়েছে, এই জন্য ওরকমভাবে ও আয়োজন করতে পারিনি। যাই হোক, এখানে ঘরোয়াভাবে আমরা কয়েকজন মিলে গায়ে হলুদটা করলাম। সবাই ওদের জন্য দোয়া করো যদি ওরা সুখী হয়। আর এই যে গায়ে হলুদ দিচ্ছে, এই আমার এক কাজিন গায়ে হলুদ দিয়ে দিচ্ছে ভালো করে। ও অবস্থা খুবই খারাপ ওর, ভালো করে ওকে হলুদ দিয়ে, আমিও হলুদ দিয়েছি, সেটা ক্লিপ আমি নিতে পারি না, যেহেতু আমি ভিডিও করতেছিলাম, এই জন্য আমি আর ক্লিপ নিতে পারিনি। আর এখানে তাহিরা গায়ে হলুদ দিয়ে এখানে আম খাওয়াচ্ছে ওর মামাকে আর মামিকে। যাই হোক, এখানে ও খাচ্ছে, ওকেও খাওয়াবে। আর যারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।